খতিব সাহেব এখানে জুমা পড়ায়, মুসল্লি যারা তারা ইমাম খতিবের বাচ্চাকে একটু আদর যত্ন করে না? এটা ইমামের সন্তানের কারণে ইজ্জত করে। তো এরকম অনেকে কোলে নিচে বাহিরে ঘুরছে টুরছে, নামাজ যখন শেষ সব মুসল্লিরা বের হয়েছে, কিন্তু বাইরে হইচই, মারামারির পালা, মারামারির অবস্থা। খতিব সাহেব জুমা শেষ করে তাড়াতাড়ি গিয়ে দেখলেন যে বাহিরে অবস্থা খারাপ, প্রচুর মারামারির অবস্থা, একেবারে খুব খারাপ। ঘটনা কি? দেখেন আমরা জুতা রাখছি মসজিদে, দেখি বাইরে, আবার বাইরে যারা জুতা রাখছে কিছু দেখি ভিতরে, আবার কারো জুতা সামনে, আবার কারো জুতা একেবারে ওই পাশে নিয়ে ডাস্টবিনে ফালাইয়া দিচ্ছে। ব্যাপারটা কি? কে ফালাইলো? তো খতিব সাহেব বলতেছে, এখানে কে এরকম কাজটা করেছো? আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি 4 বছরের বাচ্চা হাত তুলে বলে, লাব্বাইক আব্বা, আমি ফালাইছি। বয়স বলেন বলেন। আর আমরা আমাদের সন্তানদেরকে শিখাইতাম, বাপ তুই কথা কইস না, মারামারি কিন্তু একটা লাগবো। কথা বলেন না কেন? মিথ্যা শিক্ষা দেই আমরা। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহির জীবনী কেন বলি? জীবন থেকে শিক্ষা নেওয়া দরকার। খালি ওয়াজ শোনা না, ওয়াজ শোনার নাম নয়, ওয়াজ মানতে হবে। যখন জুতাগুলো এলোমেলো দেখলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির আব্বা জান বললেন, কে করেছো? বাচ্চা হাত তুললেন, বাবা আমি। এদিকে আসো, এদিকে আসো। এক ধমক দিয়ে হাত তুললেন, থাপ্পড় দিবেন। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহি নিচের দিকে মাথা করে ডেকে বললেন, আব্বা জান আপনি আমাকে মারতে পারেন, কিন্তু আমি যখন মসজিদের ভিতরে ঢুকলাম, লক্ষ্য করে তাকায়া দেখি কিছু জাহান্নামী ব্যক্তিদের জুতা মসজিদের ভিতরে, এটা মানে না। আবার কিছু জান্নাতি ব্যক্তিদের জুতা বাইরে দেখা যায়, এটা মানে না। তাই আমি জাহান্নামী ব্যক্তিদের জুতা মসজিদ থেকে বের করে বাইরে ফেলে দিয়েছি, জান্নাতি ব্যক্তিদের জুতা বাহির থেকে তুলে মসজিদে ঢুকায়া দিয়েছি। যিনি তখন আল্লাহ তাআলা নাসরের করম দিয়েছেন যে জুতার দিকে তাকালেও জান্নাতি না জাহান্নামী এটা তার চোখে স্পষ্ট দেখতে পেতেন। যেটা আমি গেল জুমাতে আপনাদের সামনে তুলে ধরেছিলাম, মুজাদ্দিদ আল-ফিসানি রাহমাতুল্লাহ আলাইহি সারহিন্দি ফারুকি, যিনি মানুষের তাকদীর দেখতেন। কি দেখতেন? তাকদীর বুঝেন? তাকদীর বুঝেন? যেটা গোপন, যেটার উপরে ঈমান আনতে হয় না দেখে। আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রি। এই যে তাকদীর, এটা অদৃশ্য না দেখে বিশ্বাস করতে হয়। কিন্তু মুজাদ্দিদ আল-ফিসানি কপালের দিকে তাকাইলে তাকদীর দেখতেন। এই ব্যক্তি জান্নাতি না জাহান্নামী তা তিনি স্পষ্ট দেখতে পাইতেন। কেন? বলে আল্লাহ তাআলা তার অন্তরের চক্ষুকরণ এমনভাবে খুলে দিয়েছে, বসা জমিনে কালেকশন আল্লাহ তাআলার আরশে আজিমে। একটু বলবেন সুবহানাল্লাহ। বাবা বললেন, তোমারে আর মসজিদে নেওয়া যাবে না, যেই পাগলামি করছো। মুসল্লিরা আশ্চর্য হতভম্ব হয়ে গেলেন, এটাও কি সম্ভব? এটাও কি সম্ভব? বাবা আবু সালেহ মুসা জঙ্গি বললেন, শোনো, আল্লাহ তাআলা তার প্রিয় বান্দাদের অন্তরের চক্ষু খুলে দেয়। উপরের চক্ষু যেমন অল্প দেখে, অন্তরের চক্ষু আরশে আজিম পর্যন্ত দেখে। আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। মানুষ সৃষ্টি করেছে দূরবীন, এখন আর কথা বলবে না। দূরবীন বুঝেন? এই যে ঘুরিয়ে ঘুরিয়ে চোখে দিয়ে দেখে না, ছোটবেলা বাচ্চারা আমরা যারা খেলাধুলা করতাম, 90 সালের যে বাচ্চারা, আবার আপনারা তারেক মনোয়ারের 90 সাল কইেন না, এটা কিন্তু আবার ইংল্যান্ডে ফুটবল খেলছে 90 সালে। এটা বিশ্ববিদ্যালয়ে 3 বার, অক্সফোর্ডে 3 বার শ্রেষ্ঠ শিক্ষক হয়েছে 90 সালে, রকেটে চড়ছে 90 সালে। এই 90 সাল বুঝাই নেই, আমি বুঝাইছি 90 দশকের যে সন্তানরা, এরা কিন্তু এগুলো খেলতো। এখন যুগে দূরবীন যে আপনারা দেখবেন যে এটা দিয়ে কাছ থেকে কথা বলে না। অনেকের হাতে দামি মোবাইল, যাদের আইফোন আছে আপনারা একটু কথাবার্তা বলিয়েন। যাদের হাতে আইফোন আছে, আপনি এখান থেকে আমি যা স্পষ্ট দেখতে না পাবো, ওই মোবাইলে জুম করার পরে ওইটা দূরেরটা
কাছে আইনা দেখা যায়। এটা যদি একজন মানুষের সৃষ্টিতে যদি এত দূর হয়, আল্লাহ তাআলা যাদেরকে পছন্দ করে অন্তরের চক্ষু খুলে দেয়, তাদের পাওয়ার কেমন? সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত হাজিরিন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি গোটা জীবনটাই কারামত। আপনারা শুনলে আশ্চর্য হবেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তার মায়ের গর্ভে যখন আসছে তখন কিন্তু মায়ের বয়স 60। না না সুবহানাল্লাহ বললেন না, গুনাহ হবে। কত বয়স? আমাদের দেশে 60 বছরের মা বোনদের সন্তান হওয়ার কোনো সম্ভাবনা থাকে বলেন? আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি তিনি কিন্তু অনেক বিলম্বে হয়েছেন, অনেক বিলম্বে। সন্তান বিবাহের পরে সন্তান হয় নাই, আল্লাহ তাআলা দেন নাই। বারবার স্বপ্নে দেখাচ্ছেন, সন্তান আসে না। যখন আসছেন তখন মায়ের বয়স 60। জ্বলন্ত কারামত। জীবনী পড়েন, আল্লাহর ওলিদের জীবনী স্টাডি করেন, চক্ষু দিমাগ খুলে যাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোটবেলা থেকে জ্ঞান গরিমায় সবকিছুতে অনেক অনেক আপডেট, অনেক আগানো ছিল। তো আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি ছোট্ট বাচ্চা, হঠাৎ করে একদিন রাস্তার কিনারা দিয়ে যায়, তাকায় দেখে এক মুরব্বী চাচা গরু দিয়ে হাল চাষ করে। আপনারা মনে হয় আমার কথাগুলা বুঝতেছেন না। কি দিয়ে? গরু দিয়ে হাল চাষ করে। এখন হাল চাষ না বুঝলেও আপনারা কিছুটা হলেও বুঝতে পারবেন, আগের যুগে মানুষ বিলের ভিতরে যে গরু দিয়ে নাঙ্গল দিয়ে, এটা হাল চাষ বলে। তো যখন এটা দেখলেন, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি বললেন, চাচা আমাকে একটু দিবেন, আমাকে একটু দিবেন। আমিও গরুটার একটু পিছনে উঠতাম, সুন্দর করে গরু হাঁটতো, আমার একটু ভালো লাগতো, আনন্দ লাগতো। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহি যেই মাত্র হাল ধরলেন, সঙ্গে সঙ্গে গরু পিছনের দিকে ফিরে ডাক দিলেন, ইয়া আব্দুল কাদের, ইয়া আব্দুল কাদের, মা খুলিকতা হাযা আমা উমিরতা বিহাযা। আব্দুল কাদের, তোমাকে তো এই গরুর হাল চাষের জন্য আল্লাহ বানায় নাই, তোমাকে বানিয়েছে তাম পৃথিবীর বেলায়েতের বাদশা হিসেবে। তুমি আমাকে চাষ করবা? গরু ঘুরে আব্দুল কাদের জিলানীকে আরবি ভাষায় ডাক দিয়ে কথা বললেন। একটু সুবহানাল্লাহ বলবেন? আপনাদের অন্তরে 3টা প্রশ্ন জাগছে অনেকের, যে গরু আবার কথা কয়। প্রশ্ন হয় না? আপনারা বলেন, গরু কথা কয়? কথা কয় না, কিন্তু আল্লাহ চাইলে কয়। আমি আপনাদেরকে 2টা উদাহরণ দিলে আপনারা কিছুটা বুঝতে পারবেন। বুখারী শরীফে কিতাবুল মাগাজিতে এই হাদিসটা কোট করা হয়েছে। বুখারী শরীফ কিতাবুল মাগাজি। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা বললেন, এই শোনো, বনি ইসরাইল গোত্রে একবার এক ব্যক্তি গরু লালন পালন করে, হঠাৎ করে অনেকগুলা লাকড়ি, খের, তুবা এগুলো নিয়ে গরুর পিঠে দিয়ে যখন বাদ দিলেন, গরু পিছনের দিকে তাকায়া বললেন, এই আমার মালিক, আমি আপনাকে বলছি, আল্লাহ তাআলা আমাকে হাল চাষের জন্য বানাইছে, আমার পিঠে লাকড়ি বহন করার জন্য বানায় নাই। বেচারি লাকড়ি লুকড়ি রাইখা দিছে। আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন নবী কামলিওয়ালা এই হাদিসটা বুখারীতে কিতাবুল মাগাজিতে কোট করেছেন যে বনি ইসরাইল গোত্রের গরু কথা বলতো। বলেন কে? বলেন কে? আমি আপনাদেরকে এইবার একটা উদাহরণ দিলে ক্লিয়ার হবে। কোরআন শরীফের নাম শুনছেন? বলেন বলেন। কোন শরীফ? আবার বলেন। কোরআন শরীফ। কোরআন শরীফের প্রথম নাম্বার সূরা আল ফাতিহা, 2 নাম্বার সূরা সূরা বাকারা। বলেন সূরা বাকারা। বাকারা মানে গরু, গরুর নামে একটা সূরা। সুবহানাল্লাহ বলবেন না? কিসের নামে? গরুর নামে আল্লাহ কোরআনে সূরা নাযিল করছে। কেন? কেন? এত পৃথিবীতে শ্রেষ্ঠ শ্রেষ্ঠ জিনিস থাকতে গরুর নামে কেন? বলে হ্যাঁ, গরু যখন আল্লাহর ওলির লালন পালনের গরু হয়, আমি আল্লাহ তাআলা কোরআনে আমার ওই ওলিদের কথা বলতে গিয়া গরুর কথাও কোট করে দেই। আপনাদেরকে ওয়াকিয়াটা বললে আপনারা কিছুটা বুঝতে পারবেন। মনোযোগ দিয়ে শোনার চেষ্টা করুন, খুব খেয়াল।
মূসা নবীর জামানায় একজন ধনাঢ্যশালী ব্যক্তি ছিল। ওই ব্যক্তির কোনো ছেলে সন্তান ছিল না। এই আমার দিকে তাকান, এদিক সেদিক কেন, মনোযোগ। কোনো ছেলে সন্তান ছিল না। ওই ব্যক্তির এক